প্রকাশ্য দিবালোকে চাপাতি হাতে নিয়ে ছিনতাইকারীরা এক তরুণের ব্যাগ ছিনিয়ে নিয়েছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল পড়েছে। পুলিশ বলছে ঘটনাটি ঘটেছে ১৮ মে বিকেলে। ঘটনাস্থল রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলি। ছিনতাইয়ের শিকার তরুণের নাম আব্দুল্লাহ, তার বাড়ি কুমিল্লায়। ছিনতাইয়ের এ ঘটনায় গতকাল রোববার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় অজ্ঞাত পরিচয়ের ৩ ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন আব্দুল্লাহ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রাজু প্রথম আলোকে বলেন, ঘটনাটি প্রায় ১ সপ্তাহ আগের। তবে ভুক্তভোগী ব্যক্তি এতদিন থানা পুলিশকে বিষয়টি জানাননি। ভিডিও ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগীকে খুঁজে বের করা হয়। গতকাল রোববার মধ্যরাতে তিনি থানায় মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় এক তরুণ কাঁধে ব্যাগ নিয়ে একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছুটা দূরে একটি বাড়ির ফটক বরাবর একটি মোটরসাইকেল থামানো। মোটরসাইকেলে চালক সহ ৩ জন আরোহী। ব্যাগ কাঁধে থাকা তরুণ বাড়িটির ফটক বরাবর আসতেই তার পথ আটকান মোটরসাইকেলের পেছনে থাকা ২ আরোহী। তাদের একজনের মাথায় হেলমেট, আর একজনের মুখে মাস্ক পরা। দুজনের হাতেই চাপাতি। এই দুজন চাপাতি দিয়ে তরুণকে আঘাত করে তার কাছ থেকে ব্যাগ কেড়ে নেন। তারা মোটরসাইকেলে উঠতে গেলে তরুণ পেছনে পেছনে আসেন। তখন তাকে আবার চাপাতি দিয়ে আঘাত করে দুজন মোটরসাইকেলে ওঠেন। সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে আরও দেখা যায় এক পর্যায়ে তরুণ মোটরসাইকেলের সামনে এসে চাকা ধরে তার ব্যাগ ফেরত দিতে অনুরোধ করেন। তখন মোটরসাইকেল থেকে দুজন নেমে তরুণকে আবার চাপাতি দিয়ে আঘাত করে সরিয়ে দেন। হেলমেট পরা চালক মোটরসাইকেলটি নিয়ে সামনে এগিয়ে যান। মোটরসাইকেলের পেছনে পেছনে যান ব্যাগ হাতে থাকা এক ছিনতাইকারী। অপর ছিনতাইকারী তখনও তরুণকে ভয় দেখাতে চাপাতি চালাচ্ছিলেন। পরে এই ছিনতাইকারীও মোটরসাইকেলের দিকে চলে যান। তরুণ নিজের ২ হাত মাথায় রেখে অসহায়ত্ব প্রকাশ করেন। ছিনতাইকারীদের পেছনে পেছনে গিয়ে ব্যাগ ফেরত দিতে অনুরোধ করতে থাকেন। তাকে থামাতে এক ছিনতাইকারী আবার চাপাতি চালান। তরুণ কিছুটা পেছনের দিকে